হালুয়াঘাটের ওই পারে, আর ধুবাউড়ার কেবল বর্ডারের ওপারে, যশোরের ঝিকরগাছার ওপারে, আর আমাদের সিলেটের জ্যোতিগঞ্জের ওপারে 5 লক্ষ সৈন্য ইন্ডিয়া চুপচাপ মোতায়েন করে রেখেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। কারণ আপনাদেরকে আধা মিনিট আমি আইনটা বুঝাই। এই যে আমার সামনে স্ট্যান্ডটা দেখেন, দিস ইজ রেড জোন। আন্তর্জাতিকভাবে দুই রাষ্ট্রের মাঝখানে জায়গাটাকে রেড জোন বলে, নো ম্যানস ল্যান্ড। তার মানে কোন রাষ্ট্রই দুই রাষ্ট্রের মাঝের সীমারেখায় স্থাপনা করতে পারবে না, বিল্ডিং বানাতে পারবে না, হেভি কনস্ট্রাকশন করতে পারবে না। 1 2 নম্বর আইন হলো আন্তর্জাতিক, কোন রাষ্ট্র তার বর্ডার থেকে 5 কিলোমিটারের ভিতরে সৈন্য মোতায়েন করতে পারবে না। যদি তার রাষ্ট্রের প্রয়োজনে দরকার হয় নিজের নিরাপত্তায় সৈন্য মোতায়েনের জন্য প্রতিবেশী রাষ্ট্রের অনুমতি নিতে হবে, অবহিত করতে হবে, দোস্ত আমার জাতীয় প্রয়োজন, আমার সীমান্তে আমি কিছু সৈন্য মোতায়েন করছি, তোমার টেনশনের কিছু নাই, এটা আমার স্বার্থে আমি করছি, তোমাকে জানিয়ে দিলাম। মালাউন ভারত আজকে আমার বাংলাদেশকে কিছু না বলে হাসিনা 5 মাস চালিয়ে গেল, পালিয়ে গেছে 24টা ঘন্টা দিন রাত দাবার গুটি চালতেছে কিভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া যায়। ঠিক কিনা বলেন? এটা আরেকটা লেডিস মির্জাফর। ঠিক কিনা? এত মির্জাফর এই বাঙালিদের মধ্যে আর হয় নাই। এই সচিবালয় পরশুদিন রাতে আগুন লাগলো। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, এত ভদ্র হওয়ার জন্য আপনাকে আমরা ক্ষমতায় বসাই দেয়। নিরাপত্তা জোন যেখানে একটা পিঁপড়া ঢুকার অনুমতি নাই, দেশের কোন বড় কোটিপতি গেলেও পাশ ছাড়া ঢুকা যায় না, সেই সচিবালয় রাত 2টায় 2 জায়গায় একসাথে আগুন লেগেছে। কারা লাগাইলো? নিশ্চয়ই সচিবালয়ের হাসিনার যারা সচিব, তার পোশাক গোলাম, যাদেরকে চেক করা হয় না, ওরাই টাইম বোমা নামক বিশেষ অগ্নিকাণ্ড ঘটাবার জন্য তারা অগ্নিবোমা রেখে এসেছে। রাতের অন্ধকারে 0 পয়েন্টে দাঁড়ায় রিমোট টিপলে আগুন লেগে যায়। আজকে আমরা গোয়েন্দাদের আভাস পাচ্ছি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুনটা লাগিয়েছে। এই আগুন কারা লাগিয়েছে? 24 ঘন্টার ভিতরে যদি বের করা না যায়, বিডিআর হত্যা মামলার নথি পুড়ে গেল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হলো, সেই নথি পুড়ে গেল। কারা এগুলি পুড়িয়েছে? 24 ঘন্টা এদেরকে গ্রেফতার করতে না পারলে লড়াই হবে, যুদ্ধ হবে। ঠিক কিনা দরকার? অবশ্যই এদেরকে গ্রেফতার করতে হবে। কি বলেন? ঠিক না? কঠিন রিমান্ডে নিয়ে বের করতে হবে সচিবালয়ে আগুন লাগিয়েছে কারা। চট্টগ্রামে আপনার কি যেন আইনজীবী হত্যা, নোয়াখালীর বন্যার পানি, ঢাকায় কি যেন বলা হয় এই সচিবালয়ে আগুন, আনসার বিদ্রোহ, এই সব এক সূত্রে গাথা। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এর পিছনে বাংলায় একটা কথা আছে, ছাগল নাচে খুঁটার জোরে। ঠিক না? হাসিনা ইন্ডিয়াতে বসে মোদি দাদারে বরকা, দাদা এটা করেন, সেটা করেন, ফলনা করেন, তলনা করেন। মোদি মনে রেখো তোমার কপালে শনি আছে। কেন? আমাদের নবীজি বলেছেন। তাই আপনাদেরকে আটঘাট ঠিকানা সহ বলে দিয়ে আমি মাইক রফিকুল ইসলাম মাদানির হাতে দিচ্ছি। নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠা, হযরত আবু হুরায়রা থেকে 2টা হাদিস। আপনাদের হালুয়াঘাটের সীমান্তে ইন্ডিয়ান সৈন্য, তাই ভয় পাইলেন আপনারা? ভয় নয়, গজওয়াতুল হিন্দ হাতের মুঠোয় আসবে, আর মামুনুল হককে আমরা আমিরুল মুজাহিদিন ঘোষণা করে যুদ্ধে নেমে যাবো। ঠিক কিনা? এবং যুদ্ধে আমরা জিতবো, তার ভবিষ্যৎবাণী নবীজি করে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগজওয়াতিল হিন্দ, আল্লাহর রাসূল আমাদের সাথে গজওয়াতুল হিন্দের এমন ওয়াদা করেছেন, এমন ফজিলত বলেছেন, পরের লাইনই দেখবেন। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই আমার জীবদ্দশায়, আমার জানমাল আমি সব কিছু কুরবান করে দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, শেখ মালিক আব্দুল হাফিজ আল মক্কি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 39 বছরের বুখারীর তাকরীরকে আল কানজুল মুতাওয়ারি ফি শারহিল বুখারী 30 খণ্ডে আরবিতে মিশর থেকে সেবে বুখারী সরা বের করেছেন। সেখানে তিনি চমৎকার ভাবে ওই ফজিলতগুলি সন্নিবেশিত করেছেন। একটু চিন্তা করবেন না,
ইন্ডিয়া আমাদের বর্ডারে পায়ে পা দিয়ে ঝগড়া করে দেশ দখল করতে চায়, আর আমাদের নবীজি ১৫০০ বছর পূর্বে গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়ে গেছেন। প্রিয় নবীজি বলেছেন, এত জুলুম, এত অত্যাচার, এত বেঈমানি, এত বিশ্বাসঘাতকতা, বাবরি মসজিদ ভাঙা, কাঠারা মসজিদ ভাঙা, এখন আবার আজমির দখল করার চেষ্টা, ১২,০০০ মুসলমানকে গলা কেটে বোম্বাই ট্রেনে ফেলা, কলকাতার শিয়ালদা স্টেশনের পাশে ট্যাংরা এলাকায় মুসলমান ৩০০ লোককে বাবরি মসজিদ ভাঙার ৬ দিন পরে পোড়ায়া হত্যা করা, মুসলিম মহিলা রহিমা নামক মহিলা তার ৩ বছরের বাচ্চা নিয়ে আগুন থেকে বেরিয়ে গেছে, হিন্দু যুবকেরা রহিমার বাচ্চাটাকে ধরে, নাম তার আব্দুল্লাহ, ৩ বছরের বাচ্চা, 2 পায়ে ধরে টামদা ছিঁড়ে রাস্তার 2 পাশে ফেলে দেওয়া। এই সকল ঘটনাবলী আল্লাহ পাক প্রিয় নবীজিকে অবহিত করার পরে আল্লাহ নবী বিক্ষুব্ধ হয়ে, দয়ার নবী, মায়ার নবী, জানের শত্রুকে যে ক্ষমা করে দেয়, অথচ ইন্ডিয়ার যুদ্ধে বিক্ষুব্ধ অবস্থায় এই ঘটনা আল্লাহর পক্ষ থেকে জেনে এই করবে ইন্ডিয়া, নবীজি বলে বসছেন গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মতের একটা যুদ্ধ হবে, নাম হবে গজওয়াতুল হিন্দ, ঠিক কিনা বলে? এই যুদ্ধের 4টা ফজিলত নবীজি বলেছেন, একটা করে আঙ্গুল ধরেন, সবাই ধরেন। 1 নাম্বার ফজিলত, গজওয়াতুল হিন্দে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা জিহাদে নামবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। আপনার কি মন চায় যুদ্ধ শুরু হয়ে গেলে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করবেন? কার মন চায় হাত তুলে দেখান তো, আল্লাহু আকবার বলে। আল্লাহ, তুমি আমাদেরকে গজওয়াতুল হিন্দের মুখোমুখি করলে ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারি, সে তৌফিক দান করো।